গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যে দেখো ঘরটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। তো ঘরটা ঝাড় দিয়ে দুয়ার, তারপর বাইরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর করা হয়নি ভিডিও। তো এখন রান্নাঘরে এসে গ্যাসটা, ডাইনিং টেবিলটা এখন ভালো করে আমি মুছে নিচ্ছি। তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এলাম ধোয়ার জন্য। তো এদিকে দেখো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে এসে আমি এখন বাসনগুলো সব ভালো করে মেজে নিচ্ছি। তারপরে বাসনগুলো সব ধুয়ে নেব, দিয়ে বাকি যে কাজগুলো আছে করে নেব। তো দেখো আমার ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি গোয়াল ঘরে। তো ছাগলটা বের করে এখন আমি গোয়াল ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো নোংরাগুলো সব একদিকে ঝাড় দিয়ে আমি সমস্ত নোংরাগুলো এখন ঝুড়িয়ে করে তুলে নেব। তুলে নিয়ে এখন আমি বাইরে ফেলে দেবো। তো এই দেখো গোয়াল ঘরটা আমার সুন্দরভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর নোংরাগুলো আমি ঝুড়িয়ে তুলে নিয়েছি। তুলে যে দেখো বাইরে নিয়ে গিয়ে আমি ফেলে দেবো। আর বন্ধুরা, আজকে যেহেতু তোমার দাদাভাই সকালের পরে একটু বাইরে গেছিলো কাজের জন্য, তাই আর ভিডিও করা হয়নি। একলা তো আর সব কিছু করা যায় না, যেহেতু কালকে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, তাই বাড়িতে অনেকটাই কাজ। তো ঘর দুয়ার পুরো পরিষ্কার করছিলাম, আর অনেকগুলোই কাপড় চোপড় ছিল। যেহেতু প্রথম বৃহস্পতিবার, তাই অনেকগুলো কাপড় চোপড় কাচতে হয়েছিল। তো কাপড় চোপড় কাচার পর বাড়িতে যখন রান্না করতে আসি অনেকটাই বেলা হয়ে গেছে। আর তোমার দাদাভাই আর বাড়িতে ছিল না, ছেলেও স্কুলে চলে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি রান্নার। যেহেতু তোমাদের সাথে আমি প্রত্যেকদিন আমার রান্না বান্নাগুলো শেয়ার করি, তাই আজকে আর শেয়ার করা হয়নি। তা যেহেতু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছিলাম, যেহেতু বেলা 12টার মতো বেজে গেছিলো। আর আজকে তেমন কিছু রান্না করিনি। আজকে পেঁপে, আলু, বেগুন, তারপর তোমার ফুলকপি টুলকপি দিয়ে একটা তরকারি করেছি, মানে নিরামিষ তরকারি। আর ঘরে লাউ ছিল, তো লাউ চচ্চড়ি করে দিয়েছি। আর আমার জন্য, যেহেতু আজকে বুধবার আমার ছেলের জন্মবার, তো আজকে আর মানে কোনো জিনিস পোড়া খাওয়া যায় না, তাই আজকে আমি টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো টমেটোটা আমরা খেয়েছি, তো সেগুলো দিয়ে আজকে দুজনের খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার ছেলে তো স্কুলে গেছে, তাই আমরা দুজনেই আজকে আগে খেয়ে নিচ্ছি, যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন মিনিমাম 2:30-3টে বাজতে যায়। তো এই জন্য আমি অনেকই দুঃখিত বন্ধুরা, যেহেতু তোমাদের সাথে আমি আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। তোমাদের সাথে তো প্রত্যেক দিনই সব কিছু শেয়ার করি, যে আমি সারাদিন কী করছি না করছি। আর সবসময় তো আর ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব হয় না, যেহেতু তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। আর তোমার দাদাভাই এই একটু আগেই এলো, তো এলে স্নান টান করে এসে খেতে বসেছি আমরা, তাই আর ভিডিও করতে পারিনি। কারণ কি খাওয়া দাওয়ার পরে আরও অনেক কাজ আছে আমার। যেহেতু বৃহস্পতিবার, মানে সকালে আমি আর যেহেতু কাপড় চোপড় কাচছিলাম, তাই ঘরগুলো আর লাতা দেওয়া হয়নি। যেহেতু ঠাকুর ঘর, তারপরে রান্নাঘর, এগুলো অনেকটাই লাতা দিতে হয়, যেহেতু আমাদের মাটির বাড়ি, তাই আমি আর লাতা দিতে পারিনি। তাই আজকে খাওয়া দাওয়ার পরে আর আজকে কোনো রেস্টই করতে সময় পাবো না, যেহেতু বৃহস্পতিবার মানে আমাদের গ্রামের দিকে লক্ষ্মী পুজো, আর অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, পৌষ মাসের বৃহস্পতিবার অনেকই মানা হয়। যেহেতু আমাদের অঘ্রাণ মাসে বৃহস্পতিবার ঘট বসানো হয় ভোরবেলা উঠে 4টের সময়, তাই ঘর দুয়ার পুরো পরিষ্কার করতে হয়, লাতা দিতে হয়। তারপর তোমার ঘর দুয়ার যাদের পাকার বাড়ি থাকে তারা মোছে, এরকমই। তো এই জন্য দেখো খাওয়া দাওয়ার পর চলে এসেছি আমি লাতা দিতে। খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনগুলো নিয়ে তাড়াতাড়ি করে পুকুর পাড়ে নিয়ে চলে এসলাম। আজ কল পাড়ে বাসন ধুইনি, তো পুকুর পাড়ে বাসনগুলো সব ধুয়ে গুছিয়ে আমি চলে এসেছি সোজা ছাদে লাতা দেওয়ার জন্য। আগে ঠাকুর ঘর থেকে লাতা দেওয়া শুরু করলাম। আর আমাদের বাড়িতে যেহেতু গরু আছে, তাই গোবর আর মাটি দিয়ে লাতাটা দিচ্ছি। দিয়ে দেখো অনেকটা আমার লাতা দেওয়া হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তো সেটাও লাতা দিয়ে নেবো। তারপরে দুয়ারে বাইরে গোবরও দিতে হবে, যেহেতু আছে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। আমাদের গ্রামের দিকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার প্রচণ্ড মানা হয় বন্ধুরা। আর আমার ঠাকুর ঘরটা যেহেতু অনেকটাই বড়, তাই অনেকক্ষণই সময় লাগে ঠাকুর ঘরটা লাতা দেওয়ার জন্য। আর এদিকে দেখো ঠাকুর ঘরটা লাতা দিয়ে আমি চলে এসেছি দুয়ারে এখন আমি ভালো করে লাতা দিয়ে নিয়েছি। যেহেতু আমার ভেতরে কার্পেট পাতানো আছে, তাই ভেতরটা অতটা লাতা দিতে হয় না, কার্পেট থাকে। আর যতটা কার্পেট পাতানো নেই ততটা আমাকে লাতা দিতে হয়। তো ঘরের ভেতরে লাতা দিয়ে নিয়েছি, দিয়ে এখন চলে এসেছি আমি দুয়ারে লাতা দেওয়ার জন্য। আর রান্নাঘরটা এখন লাতা দেবো না, যেহেতু রাত্রে খাওয়া দাওয়া হবে। তো রান্নাঘরটা খাওয়া দাওয়ার পরে আমি রাত্রে লাতা দেবো, তাই এখন ঘরটা, ছাদটা আর দুয়ারটা দিয়ে দিলাম। আর এই যে দেখো দুয়ারটা এখন মাটি আর যেহেতু দুয়ারে এখন রোদ লাগে, তাই দুয়ারটা পুরো ফেটে গেছে। তো দুয়ারটা এখন ভালো করে আমি মাটি আর গোবর দিয়ে লাতা দিয়ে দিলাম। তারপর চলে এলাম বাইরে গোবর দেওয়ার জন্য। তো ঘরের আমার সমস্ত ঘরটার আগে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, তারপরে লাতা দিয়েছিলাম। তো এই যে দেখো এখন বাইরে আমি গোবর দিয়ে দিচ্ছি, যেহেতু আমার যা সকালবেলা লাতা দিয়ে মানে বাইরে গোবর অনেকটাই দিয়ে দিয়েছে, তো আর কিছুটা বাকি ছিল, তো সেটা বাকিটা আমি দিয়ে দিচ্ছি গোবর। আর যেহেতু আমাদের মানে বাড়িটা অনেকটাই বড়, তো গোবর দিতে অনেকটাই সময় লাগে, তাই কিছুটা সকালে দিয়ে দেওয়া হয়েছিল, আর বাকিটা ছিল বাকি, তো সেটা এখন আমি দিয়ে নিচ্ছি। আর একটু মোটা করে গোবরটা দিলাম, যেহেতু বাইরে মানে ধুলো হয় প্রচুর, আর ধুলোগুলো বাড়িতে যায় পায়ে পায়ে করে, এই জন্য
একটু মোটা করে গোবরটা দিচ্ছি। আর কদিন পর তো ধান চলে আসবে, ধান তো কাটার সময় হয়ে গেল, আজকালের মধ্যেই তো ধান কাটা হবে, যেহেতু ধান পেকে গেছে আর ধান কাটা গাড়িও ঢুকে গেছে। তো এই জন্য ধান মেশিনে কাটতে হবে, যেহেতু এই জন্য বাইরে ধান আসবে, তো শুকানোর জন্য বাইরে পুরোটা গোবর দিতে হবে। তো দেখি আমি কতটা পারি তো ততটা গোবর দিয়ে নেব। তারপর দেখো গোবর টোবর দিয়ে আমি সোজা চলে এসেছি স্নান টান করে তোমার দাদাভাইয়ের সাথে সন্ধ্যেবেলা বাজারে বলতে আমাদের বাড়ির কিছুটা পাশে ঠাকুরচুক। তো ঠাকুরচুকে যেহেতু দেখো তোমরা ভিডিওতে, যেহেতু আমি বরাবরই ঠাকুরচুকেই আসি বাজার করতে, তো এই জন্য চলে এসেছি ঠাকুরের ফলমূল কেনার জন্য। তো ফলমূলগুলো কিনে নিয়েছি। তারপরে তোমার ছেলে যেহেতু রোল খাবে বলো, তাই রোলও নিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই ফোনে রিচার্জ করতে গেছিলো বলে আমি তার আগে ফুচকা খেয়েছি, আর ভিডিও করা হয়নি। আর আমি বাজার যাওয়া মানে ফুচকা তো খেতেই হবে। তো ফুচকাটা আজকে কাকুটা ফুচকাটা প্রচণ্ড ঝাল দিয়েছিল, তো তার ঝাল দিয়েছিল ওই জন্য আমি একটা চকলেটও খেয়ে নিয়েছিলাম, ঝাল লাগছিলো প্রচণ্ড। তো বাড়িতে এসে দেখো এখন আমি রোল খেয়ে নিয়েছি, যেহেতু 4টে রোল নিয়েছিলাম। আমার শ্বশুরকে একটা রোল দিয়ে দিয়েছি, আর আমার 3 জনের জন্য 3টে রোল রেখেছি। রোলটা খুবই সুন্দর বানাই দাদাভাইটা, তো এই জন্য এই দাদাভাইটার কাছে সবসময় যখনই যাই বাজারে জিনিস নিয়ে আসি। তো এদিকে দেখো তারপরে রাত্রের খাওয়া দাওয়া করে, যেহেতু আমাদের গ্রামে কার্তিক পূজা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল, তো মনোরমা যেহেতু শনিবারের দিকে পুজো হয়েছিল কিন্তু অনুষ্ঠানটা আর হয়েছিল না, তো এই জন্য আজকে হচ্ছিল, তাই তোমার দাদাভাইয়ের সাথে পেরেছিলাম অনুষ্ঠান দেখার জন্য। এদিকে দেখো যেহেতু আমার তো বাড়িতে আমি সারাদিনই বাড়ির কাজ বাজ করি, তো আমার বাড়িতে সবাই যাচ্ছিলো অনুষ্ঠান দেখতে, তাই তোমার দাদাভাই বললো একা কেন বাড়িতে থাকবে, তো চলো। যেহেতু সকালবেলা ভোরবেলা উঠতে হবে তাই যাবো না ভাবছিলাম, কিন্তু তাও বললাম বাড়িতে একা থেকে কী হবে, তো চলো ঘুরে আসি। তো দেখো অনুষ্ঠানগুলো খুবই সুন্দর হচ্ছিলো বন্ধুরা। এখানে মনোরমাটা দেখতে পাচ্ছ, ছেলেরা কত সুন্দর ছেলেমেয়েরা মিলে নাচ করছে, আর প্রচণ্ড ভিড় হয়েছিল যেহেতু শীতের প্রথমে, আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। অনুষ্ঠান এই সময় দেখতে গেলে ঠান্ডাও লেগে যায়, কিন্তু তাও দেখো বেশ সুন্দরভাবে ঘিরে দিয়েছিল যাতে ঠান্ডা না লাগে, লোককে বাতাস না লাগে। তো এদিকে দেখো কত ভিড় হয়েছে আর কত লোক বসে আছে। অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল। আমাদের গ্রামে যত অনুষ্ঠান হয় দেখতে খুবই সুন্দর হয়। এর আগে একটা অনুষ্ঠান শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তোমরা তো দেখেছো ভিডিওতে, কত সুন্দরভাবে ছেলেমেয়েরা নাচ করছিল, দেখতে কত সুন্দর লাগছিল, ছোটো ছোটো ছেলেমেয়েরা নাচ করছিল। তো এদিকে দেখো এটা যদি ছেলে মেয়েটা এত সুন্দরভাবে ক্ষুদিরামের অভিনয়টা করেছে, মানে খুবই সুন্দর। তো এর আগে আমরা তো কোনোদিন ক্ষুদিরামের ফাঁসি দেখিনি, তো যে জাস্ট বাবা মাদের কাছে আর বড়োদের কাছে শুনেছি, তো এই জন্য এই জিনিসটা দেখতে এত সুন্দরই লাগলো যে কি বলবো। আর যেহেতু বইয়েও পড়েছি আমরা, তো এই যে দেখো বন্ধুরা, আর যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তো ওই জন্য বেশিক্ষণ আমরা আর ছিলাম না, তো তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, যেহেতু ভোরবেলা উঠতে হবে আর আমার ছেলের টিউশন থাকে, তাই একটু ঠান্ডাও লেগেছে, ছেলেকে তার ঠান্ডা লেগে যাবে আরও বেশি করে, তাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। যতক্ষণ ছিলাম ততক্ষণই ভিডিও করেছি আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এর আগেও এরকম নাচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো, তো আশা করি তোমরা এই ভিডিওতেও অনেকটাই ভালোবাসা দেবে। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে যদি আমাকে সাপোর্ট করো, তো আমি এগিয়ে যেতে পারবো আর তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারবো। আর আমাদের গ্রাম্য পরিবেশের ভিডিও তো তোমাদেরকে অনেকটাই ভালো লাগবে, যেহেতু আর কদিন পর ধান কাটা আরম্ভ হয়ে যাবে, তো তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, এতটা আমি আশা করিনি তোমরা এতটাই ভালোবাসা দিবে এই কম সময়ের মধ্যে, তো তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ, এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। আর আমি তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, গ্রাম্য পরিবেশের আরও অনেক কিছু, যেহেতু সবেই শুরু করেছি, আরও নতুন নতুন ভিডিও দেবো তোমাদের। তো আজকে যেন ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।